মিঠি নিজেকে শেষ করে দিতে গেলে কান্নায় ভেঙে পড়ে কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাবিল বলছে, হ্যাঁ নাও নাও প্রণাম করো। আর তখনই প্রণাম করে নেয় মিঠিল। এরপর বলছে, দীর্ঘজীবী হও, বেঁচে থাকো বহুদিন। তখন বলে, হয়েছে হয়েছে, কত ঢং। আর সেই মুহূর্তে দেখা যাবে সবাই মিলেই কথাবার্তা বলছে। তখনই মিঠি মিঠি বমি পাচ্ছে। মিঠি ছুটে সেখান থেকে চলে যায়। আর তখন মিঠির এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় সকলেই। তারপরে দেখা যাবে কৃষাণু বলছে, হঠাৎ করে মেয়েটা কি হলো। আর তখন এদিকে দেখা যাবে বর্ষা বলতে থাকে, আসলে বুঝতে পারছি না, ও না মাঝে মধ্যে আমার কাছ থেকে টকও খেত। ও ওদিন বলছিল, মানে তেঁতুল খুঁজছিল আমি যে ওদিন আমের আচারটা বানিয়েছিলাম না, ওকে তো এক বাটি দিয়েছিলাম, ও তো একদম এক বাটি ধরেই খেয়ে নিল। তখন এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায়। কমলিনী তখন বলতে থাকে, কি বলছো কি? আর তখনই দেখা যাবে কুর্চিও বলছে, হ্যাঁ সত্যিই তো, ওর হয়তো বা না অ্যাসিডিটি হয়েছে। একজন মা হলে যত ধরনের স্বভাব চরিত্র সবকিছুই বর্ষা বলতে থাকে, যে ওকে আমি মাঝে মধ্যেই দেখতে পাই যে ও ভূমি ভূমি পায় বলছে। আর তখনই দেখা যাবে মিঠি বেরিয়ে আসে। আর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেই তখন নতুন বলতে থাকে, মিঠি মা তুই ঠিক আছিস? কি হয়েছে তোর? তুই কি মানে খাবার তোর সমস্যা হয়েছে? তোর কোনো প্রবলেম হয়েছে? তখন কমলিনী ধরে, কমলিনীও মিঠিকে ধরে বলে, মা বলতো তোর কি হয়েছে? এরপর দেখা যাবে বর্ষা বলে, আমি না কিছুদিন ধরে আরো কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। আর তখন বলে, কি লক্ষণ? এরপরে দেখা যাবে কুর্চি বলতে থাকে, আচ্ছা বর্ষা তুমি না বললে কি লক্ষণ দেখতে পাচ্ছ, বলো তো কি লক্ষণ দেখতে পাচ্ছ? বর্ষা তখন বলছে, ও ও না মাঝে মধ্যেই টক খেতে চায়, প্রায়ই টক খেতে চায়। আর এতটাই সেদিন টক খেয়ে নিয়েছিল, টক খেতে খেতে হয়তো বা অ্যাসিডিটি হয়েছে। আমি ওকে বারবার করে বারণ করেছিলাম, ও তো আমার কোনো কথাই শুনলো না, ওর এই জন্য অ্যাসিডিটি হয়েছে। আর ও বারবার করেই ও বলছিল ওর গাটা গোলায়। আর তখন সমস্ত কিছু শুনে তো কমলিনী চমকে যায়। এদিকে পাড়া প্রতিবেশী মহিলারা দাঁড়িয়ে থাকে সেখানে, তারা তখন হাসতে থাকে। আর তখন বলে, ব্যাপারটা কি বলতো, কেসটা কি? আমার মনে হচ্ছে ওই যে আগে কিছুদিন আগে ছেলেরা যে কি করেছিল না, তখনই হয়তো বা কিছু একটা বাদিয়েছে। আর তখন বলছে, দেখোই না কি হয়, বড়লোকদের বাড়িতে এরকমটাই তো ঘটে। অন্যদিকে দেখা যাবে তখন কমলিনী মিঠিকে ডাক, এরপর বলছে, তুই আমার সাথে ভিতরে চল। আর তখনই সবার সামনে থেকে মিঠিকে ডেকে ভিতরে নিয়ে যায়। এদিকে কৃষাণু অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে অবাক দৃষ্টিতে, কেউই বুঝতে পারে না যে কি হচ্ছে। আর তখন ভিতরে গেলে পিছন পিছন দেখা যায় কুর্চিও যায়। কুর্চিও বলতে থাকে, কি হয়েছে বৌদি ভাই? আর তখন কমলিনী মিঠিকে জিজ্ঞেস করতে থাকে, আচ্ছা মা তুই একটা আমাকে কথা বলতো। আর তখন বলছে, কি কথা? এরপর বলছে, আচ্ছা তুই বলতো, তুই কি কিছু মিস করেছিস এই কমাসের মধ্যে? আর তখন বলে, কি বলছো কি মা? তখন বলে, হ্যাঁ মনে কর তুই মিস করেছিলি। আর এরপর বলছে, হ্যাঁ আমি তো মিস করেছি, ওই মাসটাতে মিস করেছি। আর তখনই কমলিনী চমকে যায়, অবাক হয়ে যায়। কমলিনী বলে, তুই আমাকে আগে বলিসনি কেন? আর তখন কুর্চি বলতে থাকে, বৌদি ভাই তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এরপর বলে, বৌদি ভাই মানে দিদি ভাই তুমি বুঝতে পারছো না? আর তখন বলছে, আচ্ছা এই যে কয়েক মাসের মধ্যে কবার মানে কয়বার তুই মিস করেছিস বলতো? তখন বলে 2 বার। এরপর বলছে, মানেটা কি? তুই তারপরও আমাকে তুই কিছুই বলিসনি? এরপর বলছে, মা আমি কি বলবো, আমি তো এরকমটাই করি, এরকমটা মাঝে মধ্যেই তো আবার মিস হয়, তাহলে আমি কি বলবো বলতো? আর তখন বলছে, তুই কিছুই বুঝতে পারছিস না? আচ্ছা মা তুই তো এখন বড় হচ্ছিস, তুই কি কিছুই বুঝতে পারছিস না? আর তখনই বলছে, কি বলতে চাইছো মা? এরপর বলে যে মেয়েদের মেয়েদের যে কোন সময়ে এই এই সমস্যাটা হয়, এরকম সিমটম দেখা যায়, সেটা তুই বুঝতে পারিস না? আর তখন বলে, মা তুমি কি বলছো এসব? এরপর দেখা যায় মিঠি একদম ভেঙে পড়ে আর কান্নায় ভেঙে পড়ে। আর তখন মনটাও খারাপ হয়ে যায়। এরপর বলছে, কমলিনী জড়িয়ে ধরে, মিঠি মা তুই কান্না করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এখন এরকমটা করে তো লাভ নেই, কিন্তু তোর আগেই বোঝা উচিত ছিল। কুর্চি তখন বলছে, বৌদি ভাই এখন এখন কিছুই করা যাবে না, সবাই এখানে আছে,
সবাইকে বুঝতে দিলে চলবে না, আমাদেরকে সামলাতে হবে। আর মিঠি তুই যা, তুই সেখানে যা, কিচ্ছু হয়নি তোর, সবকিছু ঠিক হয়ে যাবে। তোকে বরঞ্চ একটা টেস্ট করিয়ে নিব, আজই একটা টেস্ট করাবো। বাড়িতে তো টেস্ট করানো যায়, বাড়িতেই জানা যায়। আর তখনই মিঠি সবার সামনে চলে আসে। এরপর মিঠির পিছন পিছন কুর্চিও চলে আসে। কুর্চিও এসে বলতে থাকে, আরে মেয়েটা না এত এত ওই যে ওই দিন ফুচকা বানানো হয়েছিল না, এত এত ফুচকা খেয়েছে যে মেয়েটার এই অবস্থা হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, গ্যাস হয়েছে তো, বদহজম। আর তখনই দেখা যায় বর্ষা বলে, ফুচকা বানানো হয়েছিল নাকি? বিয়ে বাড়িতে ফুচকা বানানো হয়েছিল? কই, আমি তো পাইনি, আমি তো ভাগে একটাও পাইনি। জানো আমি কত খুঁজেছি, আমাকে রেখেই তোমরা খেলে। আর তখন বলে, আমার মনে হয় না যে ফুচকা বানানো হয়েছিল, নয়তো আমি একটাও ভাগে পাবো না। আর তখন বুবলাই বলতে থাকে, আরে বাবা বানানো হয়েছিল হয়তো বা, তুমি পাওনি তো কি হয়েছে, পরের বার খাবে। আর তখন চুপ করে যায়। এরপর বলেন, না আমার মনে হচ্ছে না যে আমি পাইনি, আমার মনে হচ্ছে যে বানানোই হয়নি। আর তখন কমলিনী চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছুই বলতে পারে না। বর্ষা এমন এমন ভাব করছে যেন কিছুই বুঝতে পারছে না। এদিকে দেখা যাবে মেয়েটিকে কৃষাণু বলছে যে, তোমার কি ভালো লাগছে না? আমি কি তোমার জন্য একটা অ্যাসিডিটির ওষুধ এনে দেবো? আমি একটা মেডিসিন এনে দেই, তুমি খেলেই দেখবে তোমার ভালো লাগবে। আর তখন বলে যে, না আমার মেডিসিন লাগবে না, আমি ঠিক আছি, আমার ভালো লাগছে না। আর তখন বুবলাই বলে, এই কি বলছিস তুই, কি বলছিস? তোকে তো মেডিসিন খেতে হবে। আর তুই তো মানে এই যে তোর নিজের বিয়েতে তো তুই আনন্দ করতে পারবি না, তো তোর দাদার বিয়ে তো তুই আনন্দ করবি না, এই জন্যই তুই ওষুধ মানে মেডিসিন খেতে চাইছিস? তোর দাদার বিয়েতে কি তুই গিয়ে শুয়ে থাকবি নাকি? আর বলে যে, যা ওষুধ খেয়ে সুস্থ হয়ে নে। আর তখন মিঠি বলে, হ্যাঁ আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি, সে ওষুধ নিয়ে আসবে। আর তখন মিঠি বলে, এই ওষুধ দিয়ে কিছু হবে না, ওষুধের মতো কোনো কাজই হয়নি। আর তখন দেখা যাবে মিঠিল বলতে থাকে, এই মিঠি তুই কি বলছিস, তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু না, তুই ওষুধ খেলে, মেডিসিন খেলেই দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আর তখন এদিকে পাড়া প্রতিবেশী দুজন মহিলা বলছে, হ্যাঁ হ্যাঁ, আসলে তোদের বিয়ে বাড়িতে এত এত খাবার না, হয়তো বা এই সমস্ত খেয়েছিস, তার জন্যই তোর বদহজম হয়েছে, দেখবি মেডিসিন খেলেই ঠিক হয়ে যাবে, তোর এমন কিছু হয়নি রে, এমন কিছু হয়নি, চিন্তা করিস না তুই। আর তখন কৃষাণু মিঠিকে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ আমি তোমাকে মেডিসিনটা দিলেই তুমি ঠিক হয়ে যাবে। তুমি কি এখন একটু বিশ্রাম করতে চাও? তাহলে চলো আমার সাথে, ভিতরে নিয়ে যাই তোমাকে। আর তারপরে দেখা যাবে ভিতরে নিয়ে চলে যায়। এদিকে তখন নতুন কমলিনীকে বলছে, আচ্ছা তুমি মেয়েটাকে বকেছো তাই না? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? তুমি কি বুঝতে পারো না যে মেয়েটা এখন বড় হয়েছে? কেন তুমি বকাঝকা করেছো বলো তো? আর তখন বলে কমলিনী, আমি মিঠিকে কোনো বকা দেইনি। এরপর বলে, আমি বুঝতে পারছি, কিন্তু তোমার এখন এই মুহূর্তে ডেকে নিয়ে গিয়ে বকাটা কিন্তু একদমই উচিত হয়নি। কমলিনী বলছে, আচ্ছা তুমি কেন বুঝতে পারো না বলো তো? তোমার কেন মনে হয় যে আমি মিঠিকে বকেছি? আমি বললাম তো, মিঠিকে আমি কিচ্ছু বলিনি, আমি মিঠিকে কিছুই বলিনি। তখন বলতে থাকে, আমি তোমাকে সবকিছু পরে বলবো। আর তখন নতুন আর কোনো কথাই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে সবাই মিঠির ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত হয়ে যায়। মিঠিল তখন বলছে, কাকিমা আমি তোমাকে একটা কথা বলি, তুমি এই যে ডেকে নিয়ে গিয়ে মিঠিকে বকলে, এটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি। আর তুমি তো জানো মিঠি এখন বড় হয়েছে, তাছাড়া তুমি তো জানো মিঠি একটু অভিমানী মেয়ে, তাই ওকে এভাবে বকাটা কিন্তু তোমার একদম ঠিক হয়নি। আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে, মিঠির মা, তোর কেন মনে হচ্ছে যে ওকে আমি বকেছি? আমি ওকে কিছুই বলিনি, ওকে আমি কেন বকতে যাব? আমি বকিনি। আর তখনই দেখা যাবে এদিকে বর্ষা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, মামুনি বকেনি তো, মামুনি কেন বকবে? এরপর বলে, মিঠি তো বারবার করে বলছিল মিঠির বমি হচ্ছে, মিঠি টক খেতে ইচ্ছে করছে, ভাতের গন্ধ সহ্য করতেই পারছে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী। কমলিনী তখন বলে, তুমি সত্যি কিছু বুঝতে পারছো না বর্ষা? সত্যি কি বুঝতে পারছো না? আর তখন বলে, না গো, না গো মামুনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখন এরপর বাবেল বলতে থাকে, আচ্ছা কি বোঝার কথা বলছো বৌদি? আচ্ছা ওর আবার কোনো মানে স্ট্রং কিছু মানে এই জাতীয় কিছু হয়নি তো? আর তখন বলতে থাকে, না না, একটা টেস্ট করে করাতে হবে ওকে, টেস্ট করালেই তো বোঝা যাবে। আর তখন করছি বলতে থাকে, হ্যাঁ পরে দেখা যাবে, এখন এই প্রসঙ্গটা থাক, আবার তো সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে, আমাদেরকে তো তৈরি হতে হবে,
আর তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই এখানে দাঁড়ান, আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসি, ঠিক আছে? আর তখনই দেখা যাবে পাড়া প্রতিবেশীরা বলছে, আচ্ছা মেয়েটা কি হতে পারে? আর তখন বলছে, আমাদের ব্যাপার তো এটা, আমরাই দেখে নিব। কমলিনী তখন বলছে, আচ্ছা আপনারা কি করে খবর পেলেন? আর কি করে বা আসলেন এখানে? আপনাদেরকে তো এখন নিমন্ত্রণ করা হয়নি। আর তখন বলছে, আরে ওই যে মিছিলের সাথে তো বাবিলের বিয়ের কথা ছিল, কিন্তু আমি তো শুনলাম অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক, অন্য একটা মেয়ের সাথে বিয়ে হতে যাচ্ছে। আর যখনই শুনতে পেলাম যে ওই মেয়েটা বিয়ে করেনি, মিছিলের সাথেই বিয়েটা হয়েছে, তার জন্যই তো আমরা দেখতে এলাম। আর ও একটা ভালো মেয়ে, মিছিলের মতো ভালো মেয়েই হয় না। ও যে এতটা ভালো, আর ও তো সব সময় এই বাড়িতে আসা যাওয়া করে বহু বছর ধরে। ওকে তো আমরা অনেক বছর ধরেই চিনি, তার জন্যই আর কি। আর তখন দেখা যায় কুর্চি সবাইকে মিষ্টি দিয়ে দেয়, কুর্চি আর বর্ষা। তখন বলে, আচ্ছা তাহলে আপনারা এখন আসুন, আমরা বরঞ্চ তৈরি হই, আপনাদেরও তো তৈরি হতে হবে, সন্ধ্যাবেলা তো আসতে হবে, অনুষ্ঠান না? তখন বলে, ও আচ্ছা বুঝতে পেরেছি, তোমরা এখন নিজেদের মধ্যে কথা বলতে চাইছো তাই তো, এই চলে আসুন আমরা সবাই যাই। এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাবে সবাই চলে গেলে কমলিনী এদিকে মাথায় হাত দিয়ে বসে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। মিঠির একটা টেস্ট করে আর সেখানে পজিটিভ এসেছে, মিঠি প্রেগনেন্ট। আর তখন এই কথাটা জানতে পেরে কান্নায় ভেঙে পড়ে কমলিনী। কমলিনী তখন কুর্চি বলছে, বৌদি ভাই তুমি এতটা টেনশন কেন করছো? আর এটা একটা ঘটনা ঘটেছে, এতে তো মিঠির কোনো হাত নেই। আর বলে, টেস্ট তো করিয়ে আমি ভুল করেছি। নতুনকে তখন বলে, টেস্টটা না আমি বাড়িতে করিয়ে ভুল করেছি। তখন কমলিনী বলে, না না দিদিভাই, টেস্ট তো করাতেই হতো তাই না? আমাদের হসপিটালে গিয়ে হলেও করাতে হতো। তখন বলে, হ্যাঁ সেটা পরে হতো, এখন তো জেনে তোমার অন্তত মন খারাপ হতো না? আর তখন নতুন বলতে থাকে এই যে, আচ্ছা এখানে তো মিঠির কোনো দোষ নেই, আমি বলি কি কৃষাণুকে আমি সবটা জানিয়ে দেই, এটাই ভালো হবে। ও তো একটা নিজে যথেষ্ট বুদ্ধিমতী ছেলে, তাই ও হয়তোবা সব ব্যাপারটা বুঝবে, কারণ এতে তো মিঠির কোনো হাত ছিল না। তখন দেখা যায় কুর্চি বলে, না না, ওকে কি করে বলবো? আর ও কেনই বা অন্যের সন্তানের দায়ভার নিতে যাবে? মিঠির এখন কয় মাসের মতো। আর তখন বলে, মিঠিকে আগে একটা টেস্ট করাতে হবে, ডাক্তার দেখাতে হবে, আরো কিছু টেস্ট করাতে হবে। আর তখন বলে, কতদিন হলো সেটা তো আমাদেরকে জানতে হবে। রতন তখন বলে যে, না, জানার কোনো দরকার নেই, কতদিন হলো সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি। আর তখন কুচি বলে, হ্যাঁ তা অবশ্য ঠিক, 2-3 মাসের বেশি তো হয়ে গিয়েছে, বাকি তো 6-7 মাসের মতো রয়েছে। আর তখন বলে, কি করে যে এখন কি হবে সেটাই বুঝতে পারছি না। কমলিনী তখন বলে, কৃষাণুকে সবটা বলে দিলেই ঠিক হবে, কারণ কেনই বা ছেলেটাকে আমরা ঠকাতে যাব, আগে থেকেই জেনে যদি। আর তখন বলে, এটা জানালে কি হবে? মিঠি মুখ দেখাতে পারবে? আর মিঠি কি সব সময়, দেখো বিয়ে যদি হয়, বিয়ে হওয়ার পর হয়তোবা 2-3 বছর ভালো থাকবে, এরপর এরপর তো ওদের একটা সন্তান হবে। ওদের যখন নিজেদের সন্তান হবে, তখন তো ওরা ওই যে মিঠিকে হঠাৎ করে দেখা যাবে যে দেখতে পাবে না, ও অশান্তি শুরু হবে। আর ওর বাড়ির লোকই জানতে পেরে কি হবে? ও তো মানে ওরা তো বলবে, অন্যের সন্তান কেনই বা দায়ভার নিবে? আরো অনেক কথাই বলতে থাকে কুর্চি। আর তখন কমলিনী বলে, যাই হোক না কেন আমার মনে হচ্ছে যে কৃষাণুকে বলাটা দরকার। আর তখন নতুন বলে, হ্যাঁ আমারও মনে হচ্ছে। আচ্ছা আমি কি এখন কৃষাণুকে ফোন করে জানাবো? আমার মনে হয় না যে ও ওই ধরনের ছেলে, ও তো একজন ভালো ছেলে, ও বুঝবে এখানে তো মিঠির কোনো হাত ছিল না, আমাদের মিঠির তো কোনো দোষ নেই, দোষ তো করেছে ওই ছেলেগুলো। আর তখন বলে, তাই সে নিশ্চয়ই বুঝবে। এরপর দেখা যাবে কুর্চি বলে, এখন এখন যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। আর কৃষাণুকেই বা এই কথাটা কি করে জানাবো, আর কি করেই বা বলবো? ও ও মিঠিকে এখন যে চোখে দেখছে, পরবর্তীতে কি সেই চোখে দেখবে? আমার তো মনে হচ্ছে না। তখন নতুন বলে, না না করছি, তুমি ভুল বুঝছো, কৃষাণু ছেলেটা খুবই ভালো, তাই ও ও দেখবে নিজে ঠিক বুঝে নেবে, বাড়ির লোককেও বোঝাবে। আর তখন বলে, এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না। নতুন বলে, তার থেকে আগে আমাদেরকে মেয়েটাকে চিকিৎসা করতে হবে, কারণ ওর তো এই সময় একটু সেভে থাকা দরকার, তাই না? আর তখন বলে, হ্যাঁ
এরপর করছি বলছে, বৌদি ভাই তুমিও বলছো যে বলতে কৃষাণুকে বললে যে কি হবে, বিয়েতে রাজি হবে নাকি অন্য কিছু হবে? কিছুদিন পর তো সবাই আস্তে আস্তে জানতে পারবে। আমাদেরকে এই ব্যাপারটা হাইড করে রাখলেই ভালো হতো। আর তখন কমলিনী বলে, না তা মনে হচ্ছে না। আর বলে, হাইড করে রাখাটা একদমই উচিত হবে না। এরপর কমলিনী চিন্তায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারে। এবার এদিকে মিঠিও কান্নায় ভেঙে পড়ে। আর এরকম একটা অবস্থা হয়েছে বলে দেখা যায় মিঠি সুইসাইড করতে যায়। তখনই কমলিনী দেখে কমলিনী কান্নায় ধরে বলতে থাকে, কি করতে যাচ্ছিলি তুই মা? তোর তো এখানে কোনো দোষ নেই, আর সবটাই জানতে পারে কৃষা। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন হয়েছে কমেন্ট